যে আচরণবিধির বিষয়গুলো যে লঙ্ঘিত হচ্ছে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করতেছি বা আমাদের ম্যানেজমেন্টটা কি, যে আমরা বলেছি যেটা গতকালকেও আপনাদেরকে বলেছি যে ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির রেসপেক্টিভ রিটার্নিং অফিসার এনাদের কাছে, এবং এর পাশাপাশি আমরা ওইখান থেকে আমাদের কাছে যেগুলো নলেজ আসছে আমরা যেটা, যেমন আজকে সকালে একটা কমপ্লেন এসছে একটা পার্টিকুলার জেলার সম্পর্কে, একটা আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো, কারণ আমাদের তো সেকেন্ডারি ইনফরমেশনের উপরে কাজ করতে হচ্ছে। আমি তো আর ওখানে ব্যক্তিগতভাবে ওখানে উপস্থিত নাই, কাজে আমাদেরকে রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে যেটা প্রয়োজন সেটা করব, এবং এগুলো আমরা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছি। ঠিক আছে। আগামী 31 জানুয়ারি জামাত মহিলা সমাবেশ ডেকেছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের মহিলা কর্মীদের উপর হামলা হচ্ছে। তো এই এটার ব্যাপারে আমি আপনি 31 তারিখের প্রোগ্রামটা ডেকেছে আমি নিজে জানি না, আর আপনাদের এই মুহূর্তে আমাকে মার্কিন দূতাবাস রাষ্ট্রদূতের ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওইটার ব্যাপারে যদি হয় তাহলে সিকিউরিটি নিয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে আমরা আমাদের ব্যবস্থাপনাটা কি। আমরা বলেছি যে আমরা প্রায় 9.5 লাখ আপনার সিকিউরিটি কর্মী বিভিন্ন স্তরে কাজ করবেন, সেটা বলেছে। স্যার ইউএসএ স্যার অফিশিয়ালি কোনো অবজারভার পাঠাবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দূতাবাস থেকে অবজার্ভ করবেন? হ্যাঁ, ওনা অফিশিয়ালি কোনো অবজার্ভ, আমি তো বলেছি এটা। ঠিক আছে। বৃহস্পতিবার বলেছিলেন যে পোলিং বুথ এবং পোলিং সেন্টারের সংখ্যা কত, এটা সরি, তারপরে রোববার বলেছিলেন যে এটা আজকে ওকে, আপনি ডেলি স্টার তো আমাকে এটা সংখ্যাটা রুমে যেতে দেন আমার কাছে, আমি তো ওইখান থেকে এসে। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, লিসেন, আমাদের পিআর সেকশন থেকে আপনাকে জানিয়ে দিবে, আজকেই দিবে। স্যার আরেকটা বিষয় স্যার, এই বিষয় না স্যার, অন্য বিষয় কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে স্যার, গণভোট নিয়ে, যে সরকারি কর্মকর্তারা হ্যাঁ না প্রচার করতে পারবে কিনা, কিংবা বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলেশন দিচ্ছে সেখানে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলছে স্যার। এই বিষয়ে স্যার নির্বাচন কমিশনের আমি যতটুকু জানি এ ব্যাপারে একটা আদালতে একটা বিষয় আছে, অথবা আদালতে যে বিষয়টা আছে সাবজুডিস ম্যাটার, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। এইটা সরকারি চাকরিজীবীরা পারেন কি পারেন না এই বিষয়ে আদালতে একটা মানে বিষয় অনিষ্পন্ন বা আদালতের নজরে আনা হয়েছে। যেহেতু এটা আদালতের নজরে আনা হয়েছে, আমার মনে হয় যে এটার ব্যাপারে আমার কমেন্ট করার কোনো ইচ্ছা নেই। ভাই, আমি তো বললাম যে এটার ব্যাপারে যেহেতু মাননীয় আদালতের কাছে জিনিসটা আছে, আমি এখন কমেন্ট করাটা হয়েছে ইট উড বি সাবজুডিস। ওকে, একই তো কথা ভাই, একই তো কথা। আপনি একটা জিনিস যেটা আদালতের নজরে এসছে সেটার ব্যাপারে আমি যদি কমেন্ট করি, সেটা যে এটা হবে আদালত সাবজুডিস, এবং সাবজুডিস ম্যাটারে কথা বলার এখতিয়ার আমার মনে করে কোনো সরকারি চাকরিজীবীরই নেই। আপনাদেরকে ধন্যবাদ।